আমরা এখন নিউ মার্কেটে আছি, মাছের বাজারে। এটা বেসিক্যালি হোলসেল মার্কেট। রিটেলে ছোট মাছ খুব কম বিক্রি হয়। আর এখানে আসার কারণ হচ্ছে যে হোলসেল মার্কেটটাও আপনারা দেখবেন, আর দ্বিতীয়ত মাছ চেনার ব্যাপারে হোলসেল আর রিটেলে কোনো তফাৎ নেই। দুই জায়গাতেই মাছ চেনার কিন্তু নিয়মটা একই। যেমন বেশিরভাগই আমরা পোনা মাছ ইউজ করি, পোনা মাছ অর্থাৎ কাতলা, রুই, মৃগেল এগুলো, তাতে কিন্তু নিয়মগুলো একই। যেমন এটা চেনার কতগুলো নিয়ম আছে। এক নম্বর হচ্ছে যে ফ্রেশনেস অফ দ্য মাছ বুঝতে গেলে এই মাছের গায়ে যে একটা হড়হড়ে ব্যাপার লাগা থাকে, এটা কিন্তু বাসি মাছে বা খারাপ মাছে থাকে না। এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে মাছের চোখ কিন্তু যদি ব্রাইট এবং লালচে না হয় তাহলে পরে বোঝা যায় যে মাছ খারাপ হতে শুরু করেছে। দ্বিতীয় হচ্ছে যে মাছের আঁশ, যদি মাছ রট করে যায়, যদি মাছ খারাপ হতে থাকে তাহলে মাছের আঁশ কিন্তু খসে পড়ে যাবে। এরকম ইনট্যাক্ট মাছের আঁশ কখনো মাছের গায়ে লাগা থাকে না। এছাড়া আর যেগুলো চেম্বার আছে সেগুলো হচ্ছে মাছের পেট। যদি ভালো মাছ হয় তাহলে খুব শক্ত হবে, টাইট হবে। মাছের পেট যদি নরম হয়ে যায় এবং একদম বসে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে মাছটা খুব সুবিধের নয়। মাছের পেট দুটো কারণে নরম হয়। একটা হচ্ছে মাছের ডিম ছেড়ে দেওয়ার পর, আরেকটা হচ্ছে মাছ যখন খারাপ হয়ে যায় তারপর। এছাড়া মাছের এই যে মাছের কানকো খুলে দিলে এই যে গিলটা আছে, যেটাকে আমরা বলি ফুলকো, এটা দেখলেই বুঝতে পারবেন। এর রংটা দেখুন একেবারে লাল। এটা যদি খারাপ মাছ হয় তাহলে এটা কিন্তু সাদা হয়ে যাবে ক্রমশ। যত খারাপ হবে তত সাদা হবে। এই মাছগুলো একদম লাল, দেখুন রক্তের মতো, অর্থাৎ অত্যন্ত ফ্রেশ মাছ। এছাড়া হচ্ছে মাছ যদি সোজা করে দাঁড় করালে মাছ বেঁকে যায় তাহলে বুঝতে হবে যে মাছ বাসি হয়ে গেছে। কারণ মাছের যে সেন্টার বোনটা আছে, মাছের সেন্টার বোন তখনই সোজা থাকবে যতক্ষণ পর্যন্ত মাছ ভালো থাকবে। মাছ যদি ভালো না থাকে তাহলে কিন্তু মাছ বেঁকে যাবে ক্রমশ। এই কতগুলো জিনিস। আর তারপরে লাস্ট হচ্ছে মাছের গন্ধ। মাছ কিন্তু পচতে শুরু করে মাথার দিক থেকে। সুতরাং এই গিলটা তুলে যদি মাথার কাছে নাক নিয়ে গিয়ে শোকা যায় তাহলে কিন্তু রটন মাছ হলে পরে, খারাপ মাছ হলে পরে তার একটা দুর্গন্ধ বের হবে। এই কতগুলো পরীক্ষা দিয়েই বোঝা যায় যে মাছ কিভাবে অল্পের মধ্যে দিয়ে চিনে তারপর কেনা যায়। এই যে মাছগুলো চেনার কথা আমি বললাম, এটা কিন্তু একটা কমন রুল, সমস্ত মাছের ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। একমাত্র লইটা বা এই ধরনের মাছ যাতে ব্যাকবোন নেই, যাতে স্কেলস নেই, সেইগুলো ছাড়া আর সব মাছের ক্ষেত্রেই এই নিয়মগুলোই প্রযোজ্য। রুই, কাতলা, ভেটকি মাছ কি করে চেনা যায় সেটা একটু আগে আমরা বলেছি। এখন আমরা এসেছি চিংড়ি মাছের দোকানে। এখানে যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, যেমন এটা হচ্ছে টাইগার প্রন, অর্থাৎ বাংলায় যাকে বলে বাগদা চিংড়ি। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি। এই গলদা বা বাগদা এই চিংড়িগুলোই বেশি ব্যবহার হয়। এছাড়া যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে কুচো চিংড়ি। এইখানে যেরকম ছাড়ানো কুচো চিংড়ি বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ চেনার আসল উপায় কিন্তু চিংড়ি মাছের ঘাড়। চিংড়ি মাছের ঘাড় যদি শক্ত না হয়ে খসে পড়ে যায় এখান থেকে, তাহলে বুঝতে হবে চিংড়ি মাছ কিন্তু ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছের গন্ধটাই আসল, যেটা বলে দেবে যে চিংড়ি মাছ ভালো কি খারাপ।